আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি মহান আল্লাহর রহমতে ভালোই আছেন। আপনাদের সঙ্গে আছে আমি তুষার। সুপ্রিয় দর্শক, এখন সোশ্যাল মিডিয়াতে একটি ট্রেন্ডিং বিষয় যাচ্ছে। কি সেই ট্রেন্ডিং বিষয়? সেই ট্রেন্ডিং বিষয়টার কারণে ভাই নিউজ ফিডে আসলে ঢুকতেই পারছে না। নিউজ ফিডে ঢুকলেই আসলে এটাই শুধু চলছে ভাই। কি বিষয় সেটা? সেটা হচ্ছে আমাদের ঢালিউডের তথাকথিত বিউটি কুইন বুবলি। বুবলি নাকি আবারও প্রেগনেন্ট হয়েছে। তো সেই খবরটাই এখন সোশ্যাল মিডিয়াতে তার ভক্তরা চালাচ্ছে। তার ভক্তরা আসলে খুবই আনন্দিত যে তারা মামা হচ্ছে। তারা আসলে খুবই আনন্দিত। তারা আসলে প্রত্যেকের জায়গা থেকে আসলে এইগুলো পোস্ট করে যাচ্ছে আর কি। এটা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা আমরা কেউই আসলে বলতে পারি না। মানে বেশ কিছুদিন ধরে আসলে ঢালিউডের তথাকথিত বিউটি কুইন বুবলির পেট আসলে ফুলা ফুলা লাগতেছে। আমরা তো ভাবছিলাম যে বুবলি আবার এই পেটটা আসলে পেটে হয়তো বা গ্যাস্ট্রিক হয়েছিল, তাই হয়তো বা তার পেটে আসলে ফুলে গেছে, এই ধরনের কোনো কিছু আমরা ভাবছিলাম আর কি। তো কেউ আন্দাজ করুক বা কেউ আন্দাজ করতে না পারুক বা কেউ গ্যাস্ট্রিকের কথা বলুক, যেটাই বলুক, আমি কিন্তু আন্দাজ করতে পেরেছিলাম যে এটা হচ্ছে 3 মাস অথবা 3.5 মাসের একটা পেট, কারণ এই সম্বন্ধে আমার খুবই ভালো ধারণা আছে। ওকে, তো এটা আমি আসলে অনেককেই বলেছি যে এটা 3 মাস অথবা 3.5 মাসের একটা পেট হতে পারে। তো অনেকে বলতেছে যে যদি বুবলি প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে তো বুবলি আত্মগোপনে চলে যাওয়া উচিত ছিল, বা বুবলির তো সেই স্বভাবটা আছে। বুবলি যখন প্রেগনেন্ট হয়েছে, পূর্বে হয়েছিল, তখন তো বুবলি আসলে আত্মগোপনে চলে গিয়েছিল। এখন কেন বুবলি আসলে সবার সামনে নাচছে, বেড়াচ্ছে, বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে, বিভিন্ন আসলে শোরুম উদ্বোধন করছে? বুবলির তো আসলে আত্মগোপনে যাওয়ার কথা, তো বুবলি কেন যাচ্ছে না? তো বুবলি আপাকে আমি বলতে চাই, এসব ফাইজলামি বন্ধ করে আসলে জাতির সামনে ক্লিয়ার করুন কথাটা যে কার সন্তান আপনার পেটে। আপনার পেটে যদি সন্তান এসেই থাকে, আপনি যদি প্রেগনেন্ট হয়েই থাকেন, আসলে আপনি জাতির সামনে এটা আসলে প্রমাণ করে দেন যে এটা কার সন্তান। আপনি ক্লিয়ার করেন। আসলে আপনার ভক্তরা আপনার মান সম্মান ডুবিয়ে দিচ্ছে। আপনি যদি কোনো মানে এডুকেটেড কোনো মেয়ে হয়ে থাকেন, শিক্ষিত মেয়ে হয়ে থাকেন, তাহলে আপনি এটা ক্লিয়ার করেন, কারণ মান সম্মান সবারই থাকে। হ্যাঁ, তো মান সম্মান তো আপনার ভক্তরাই খাচ্ছে আপনার, যে তারা মামা হবে, তারা অনেক কিছু হবে। কারণ আপনিও তো এরকমই, আপনিও তো ক্লিয়ার করবেন না বিষয়টা। কারণ কেন আপনি ক্লিয়ার করবেন না বুবলি, আমি সেটা জানি। তো আপনি তো চলেন নিবাজ্ঞাদের সাথে, যারা নিবাজ্ঞা তাদের সাথে আপনি চলাফেরা করেন। নিবাজ্ঞারা আপনাকে আসলে জুকান্নি বানিয়ে দিয়েছে, আপনাকে হিজড়া বানিয়ে দিয়েছে। কারণ এই নিমাইজ্ঞা আপনাকে যাত্রাপালার নায়িকা বানিয়ে দিয়েছে। এতদিন তো একটা স্ট্যান্ডার্ড ছিল, আপনার একটা নাম ছিল যে ঢালিউডের বিউটি কুইন। হ্যাঁ, সবাই তো বলতো। এখন তো এই নিমাইজ্ঞারা আপনাকে যাত্রাপালার নায়িকা বানিয়ে দিয়েছে, যে নাচো নাচো, নাচ ময়ূরী নাচ, পেখম তুইলা নাচ, এবার এই ধরনের বানিয়ে দিয়েছে আর কি। তো বুবলি, আপনি আসলে যদি নিজের মান সম্মান ধরে রাখতে চান, তাহলে আপনি এই জিনিসটা ক্লিয়ার করবেন এবং এই নিমাইজ্ঞাদের সাথে চলাফেরা আপনি বন্ধ করতে হবে। আপনি আরও ভালো ভালো মানুষের সাথে আসলে চলাফেরা করতে পারেন, আপনার আসলে মান সম্মানটা বজায় থাকবে। কারণ এই নিমাইজ্ঞাদের সাথে আপনি চলাফেরা করলে আপনার কি পোশাকের একটা কাক বানিয়ে দিচ্ছে আপনাকে, এটা কাক বানিয়ে দিচ্ছে আপনাকে, কি পোশাক পরাচ্ছে আপনাকে। এবং আপনি যদি প্রেগনেন্ট হয়ে থাকেন, আপনাকে দিয়ে নাচাচ্ছে। এখন তো আপনি তো মামলা খেয়ে যাবেন বুবলি, আপনি মামলা খেয়ে যাবেন। কারণ একটা মানুষ যদি প্রেগনেন্ট হয়ে যায়, একটা মেয়ে যদি প্রেগনেন্ট হয়ে যায়, তখন যদি সে নাচানাচি করে, তাহলে তো সেই বাচ্চার অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। হ্যাঁ, আপনাদের তো সেই বিষয়টা নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, যেটা দেখতেছি আমি এই নিমাইজ্ঞাদের কারণে। তো বুবলি, এখন যদি আপনি বাচ্চা নিয়ে, যদি পেটের মধ্যে বাচ্চা নিয়ে যদি নাচা গানা করেন, তাহলে তো আপনি মামলা খেয়ে যাবেন। এই মামলা কিন্তু অনেক বড় মামলা, বুঝেন না? বের হতে পারবেন না। তো আপনি ক্লিয়ার করবেন, এটাই আপনার কাছে আমাদের আসলে জোর অনুরোধ। এবং মেগাস্টার শাকিব খান তো আসলে সেটা আসলে কারোর সামনে বলবে না। মেগাস্টার শাকিব খান তো কি বলবো, আমি আর ওকে নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না। আহ, সময় হলেই এমনিতেই বেরিয়ে যাবে, কারণ সেও ভাবে যে একটা কথা তো এমনিতেই বের হয়ে যাবে, আমি কেন বলবো? আমি বলবো না, আমার আমার ইয়ার সব আমি করতে থাকি। তো একটা সময় তো অবশ্যই বের হয়েই যাবে, সবাই তো এটা নিয়ে আলোচনাই করবে। তো এটাই আর কি। সাকিবেরও দোষ নাই, বুবলিরও দোষ নাই, দোষ হচ্ছে কার জানেন? দোষ আমগো কপালের দোষ। তো আমরা আসলে আমাদের ঢালিউড কুইন উপবিশ্বাস দিদিভাইকে বলতে চাই যে দিদিভাই, এক কাজ করুন, আপনার সতীন আছে না, আপনার সতীনের আসলে তো প্রেগনেন্ট হয়েছে। তো আসলে প্রেগনেন্ট একটা মহিলা প্রেগনেন্ট হলে কি কি লাগে, কি কি খাবার লাগে, আপনি আসলে পাঠিয়ে দেন। আপনার তো মন অনেক বড়, হ্যাঁ, আপনার দিল খোলা মানুষ, আপনি পাঠিয়ে দেন। কারণ শত হইলেও তো আপনার সতীন, বুঝেন না? তো আপনি পাঠিয়ে দেন, মিষ্টি যা লাগে পাঠিয়ে দেন। পাঠিয়ে আসলে ইয়া করেন, কারণ আমাদের তো কপালের দোষ, বুঝেন না? আমাদের তো আসলে মানে মুখ দেখানোর জায়গা নাই, একটা কথা যে বলবো সেই জায়গাটাও তো আমাদের নাই। তো এটাই আর কি। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন, আপনাদের সকলকে আসলে ভালোবাসা ও সম্মান